সাথে যোগাযোগ করছি। ইতিমধ্যে জাপানের সাথে আমাদের এমনি হয়েছে, তারা 1,00,000 লোক নেবে, স্যাম্পল হিসেবে 10 জন ঢাকা থেকে নেওয়া হয়েছে। চীন আসছে, চীনের সাথে হয়তো আমরা বাই ডিসেম্বর একটা এমওইউ করতে যাচ্ছি, সেখানে তারা প্রায় 3 লক্ষ লোক নেবে। তাদের টার্গেট হচ্ছে যে তাদের কোম্পানি যে সমস্ত দেশে আছে, আমাদের দেশেও তাদের অন্তত 83টা প্রজেক্ট চলছে, তারা চায় বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে এখানে নিতে। এবং আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ের চাইনিজ টিম নিয়ে মিটিং আলোচনা করেছি, সেখানে সচিব স্যার আমাদের সম্মতি দিয়েছেন, আমরা একটা প্রস্তাব পাঠাচ্ছি, এটার মাধ্যমে করবো। আমাদের কাছে জার্মানের টিম এসেছিল, আমাদের কাছে ইউকের টিম এসেছিল, আমাদের কাছে ইউএসএ টিম এসেছিল, আমাদের কাছে অস্ট্রেলিয়ার টিম এসেছে। এরা সবাই কিন্তু স্কারসিটি অফ ইয়াং পিপল, কর্মক্ষম জনসংখ্যার অভাবে তারা রয়েছে। তাদের এখন জাপান সবচেয়ে ক্রাইসিসের মধ্যে আছে, জার্মানও আছে, সবাই তাদের হচ্ছে বয়োজ্যেষ্ঠ লোক বেশি, যারা এখন কাজ করতে পারে না, তাদের দেখভাল করার জন্য কেয়ার গিভার বা এই ধরনের মানুষ দরকার, ইঞ্জিনিয়ারও দরকার। তাদের তো ইয়াং পিপল যদি না থাকে তাহলে এত হার্ডওয়ার্ক কারা করবে? হার্ড ইঞ্জিনিয়ারিং বলতে যেটি আমরা বুঝি সেটি করার মতো লোক তাদের নেই। তারা সবাই আমাদের বাংলাদেশ থেকে লোক নিতে চায়। কেন? তারা সবাই জানে যে আমাদের এখানে সেই ইয়াং পিপলের হিউজ পরিমাণ রয়েছে। তাই এই হিউজ পরিমাণ ইয়াং পিপলকে যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ করতে না পারে, তাহলে নাইজেরিয়ার মতো অবস্থা হবে। নাইজেরিয়া ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেয়েছিল 2010 থেকে 20, সেই সময় তারা ধপাস করে পড়ে গেছে, বিকজ তারা তাদের কারিগরি শিক্ষা প্রসার করতে পারেনি, মানুষকে দক্ষ বানাতে। বাট চীন, জাপান, কোরিয়া এরা কিন্তু উঠে গেছে, শুধুমাত্র ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিয়েছে। আর সুবিধাটাই হচ্ছে কারিগরি বৃত্তিমূলক শিক্ষার উন্নতি এবং অগ্রগতি। আমি আপনাদের সবাইকে লিখিতভাবে অনুরোধ করবো যে আপনারা